এইবার আসলে আমরা একটু একটু গুণ করা শিখি। গুণ করার জন্য আপনি দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি ম্যানুয়াল প্রসেসে কাজ করতে পারেন, একটা ফাংশন দিয়েও কাজ করতে পারেন। দুটোই আছে, দুইটাই দেখবো। হ্যাঁ, আমরা ধরেন কি করতে চাই, ধরেন পার্সন 1 ধরেন কলম বিক্রি করে, এরা সবাই কলম বিক্রি করে। তো পার্সন 1 44 পিস কলম বিক্রি করেছে, পার্সন 2 65 পিসেস কলম বিক্রি করেছে, এবং এইটার কলমের পার ইউনিট প্রাইস হচ্ছে 12 টাকা। পার্সন 2 যে কলম বিক্রি করেছে তার ইউনিট প্রাইস হচ্ছে 23 টাকা। তাহলে পার্সন 1 টোটাল কত টাকার কলম বিক্রি করেছে তা বের করার জন্য আমাকে কি করতে হবে? সিম্পল ম্যাথ, 44 এর সাথে 12 মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? হ্যাঁ, তাহলে আমি ইকুয়াল দিলাম। 40 মনে রাখা প্রয়োজন, যে কোনো ক্যালকুলেশন স্টার্ট হবে ইকুয়াল দিয়ে। কেন? কারণ এটা একটা ইকুয়েশন। ইকুয়েশন অলওয়েজ স্টার্ট হয় ইকুয়াল সিম্বল দিয়ে। আপনি যদি ইকুয়াল না দেন, আপনি আসলে কোনো ক্যালকুলেশনই করতে পারবেন না। ঠিক আছে? এটা একটা সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। সো 44 সিলেক্ট করলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, এই যে স্টার, এই স্টার কি করে? মাল্টিপ্লিকেশনের কাজ করে। তারপর 12 লিখলাম, অথবা সেল থেকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ইট গিভস মি দা মাল্টিপ্লাইড রেজাল্ট। তারপর কি হবে? ড্র্যাগ ডাউন করব, আমার বাকি রেজাল্ট গুলো চলে আসবে। ভেরি ফাইন। এখন খেয়াল করে দেখেন, এটা বুঝছি সবাই? এটা বুঝছি কিনা? জি স্যার, বুঝছি। জি ভাইয়া। একদম সহজ। আপনাদের মধ্য থেকে যেই ভাই কিংবা যেই বোন একটু দুর্বল মনে করছে না, একটু বুঝতে কষ্ট হয়ে যায়, আপনি আমাকে যদি আবার বলেন যে তানভীর ভাই আবার একটু বুঝাই দেন, আমি কিন্তু বুঝাই দিব। সবাই বুঝতেছে, আপনি একা বুঝতেছেন না, এজন্য আপনি চুপচাপ থাকবেন, এরকম যেন না হয়। তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। ঠিক আছে? এজন্য আমি আগেই বলে নিলাম, ভাই না বুঝলে সাথে সাথে আমাকে বলবেন যে আমি বুঝি নাই। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম, 44 এর সাথে যদি আমি 12 গুণ দিতে চাই, আমি যদি স্টার এই সিম্বলটাকে ইউজ করি, আমি কিন্তু গুণ করতে পারবো। বেসিক্যালি আমার এখানে আপনার শেখানোর উদ্দেশ্য হচ্ছে স্টার দিয়ে গুণ করা যায়। হ্যাঁ, এবার আরেকটা ফর্মুলা বেসড অ্যাপ্রোচ দেখাই, সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট, এই প্রোডাক্ট ফর্মুলাটা কি করে? এটা গুণের কাজ করে দেয়। দেখেন, সে আপনাকে বলছে, নোটের মধ্যে বলতেছে মাল্টিপ্লাইস অল দ্য নাম্বারস গিভেন অ্যাজ আর্গুমেন্টস। তার মানে আর্গুমেন্টের মধ্যে আপনি যেই যেই নাম্বার গুলোকে দেবেন সেটাকে সে কি করে দেবে? মাল্টিপ্লাই করে দেবে। তাহলে আমি কি করলাম? প্রোডাক্টকে সিলেক্ট করলাম, তারপরে যে নাম, দেখেন আপনাকে যে আমি বলছিলাম যে সকল ফাংশনের মধ্যেই দেখবেন কমন কিছু আর্গুমেন্ট আপনি পাবেন। দেখেন তো, সাম ফর্মুলার মধ্যে নাম্বার 1 আর্গুমেন্ট ছিল, প্রোডাক্ট ফর্মুলার মধ্যে কি আপনি অন্য কিছু পাইছেন? একই আর্গুমেন্ট না? দেখেন তো, নাম্বার 1, নাম্বার 1 ইজ এ কাইন্ড অফ আ বক্স। এই বক্সের ভিতরে যা রাখবেন তাই সে কি করবে? সামের বেলায় যোগ করবে, তো প্রোডাক্টের বেলায় গুণ করবে। কথা কি বোঝা গেছে না যায় নাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো নাম্বার 1 এর মধ্যে আমি 44 থেকে 12 পর্যন্ত টেনে ধরলাম। দুটো সেলকে সিলেক্ট করার পর আমি যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিচ্ছি, দেখেন সে কিন্তু আমাকে কি করে দিয়েছে? এই গুণ করে দিয়েছে। এবার আমি যদি ড্র্যাগ ডাউন করি, ব্যাস, চমৎকার ভাবে কিন্তু আমি আমার পরের রেজাল্ট গুলো পেয়ে গিয়েছি। একদমই সহজ, তাই না? সহজ না? কি বলেন? জি ভাইয়া, সহজ। জি স্যার, ইজি আছে। ইয়েস, তো একদম সহজ। এবার আমি যদি এই সবগুলোকে সিলেক্ট করার পর অল্টার ইকুয়াল দেই, তাহলে আমি জেনে যেতে পারবো যে 5881 হচ্ছে এই সবার টোটাল, মানে আমার গ্র্যান্ড টোটাল, তাই না? 5 জন মিলে হচ্ছে 5881 টাকা বিক্রি করেছে। এখন আপনার যদি উদ্দেশ্য হয় যে 5881 এই রেজাল্টটাই আপনি বের করতে চান, ঠিক আছে, আলটিমেটলি আপনি এটাই বের করতে চান,
তাহলে আপনি এই এত ক্যালকুলেশন না করে একটা ফর্মুলা আছে যার নাম হচ্ছে সাম প্রোডাক্ট, এটা দিয়ে সরাসরি ভাবে 5881 কে বের করতে পারতেন। কিভাবে? কিভাবে? এই জায়গায় দাঁড়িয়ে আপনার সাথে আমার আবার দুইটা কথা হচ্ছে কি, আপনি একটু আগে আমার সাথে আলোচনা করেছিলেন রেঞ্জ সম্পর্কে। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে তথ্য সারি। আমি যদি কলাম ওয়াইজ সিলেক্ট করি এটাকে যেমন রেঞ্জ বলা যায়, আমি যদি রো ওয়াইজ সিলেক্ট করি এটাকেও রেঞ্জ বলা যায়। এবার আমরা আরেকটা জিনিস শিখবো যার নাম হচ্ছে অ্যারে। অ্যারে মানেও তথ্য সারি, তবে এটা অবশ্যই শুধু কলাম ধরে হতে হবে। আপনি যখন কলাম ধরে সিলেক্ট করবেন তখন আপনি তাকে অ্যারে বলতে পারবেন, কিন্তু আপনি যদি রো ওয়াইজ সিলেক্ট করেন তাহলে সেটাকে আপনি অ্যারে বলতে পারবেন না। তার মানে তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আপনি যদি কলাম ধরে কাজ করেন অথবা আপনি যদি রো ওয়াইজ কাজ করেন তাহলে সবগুলোকেই আপনি কি বলতে পারবেন? রেঞ্জ বলতে পারবেন। বাট আপনি যখন অ্যারে বলতেছেন তখন ইট মাস্ট হ্যাভ টু বি সিলেক্টেড কলাম ওয়াইজ। ঠিক আছে? সো কলাম ওয়াইজ যদি বলেন তাহলে আপনি এটাকে রেঞ্জ বলতে পারেন, অ্যারে বলতে পারেন। বাট যখনই আমি শুধু অ্যারের কথা মেনশন করব তখন এটা শুধুই রো হবে, সরি কলাম হইতে হবে। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস। জি ওকে, তাহলে সাম প্রোডাক্ট এই ফর্মুলাটাকে যদি আমি এখানে নিয়ে আসি, দেখেন আমি নিয়ে আসি কিন্তু সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্টের মধ্যে দেখেন তো আর্গুমেন্ট কি আছে? অ্যারে 1, অ্যারে 2, অ্যারে 3। আপনাদের সাথে কিন্তু আমার একটা কি ছিল, আমি একটা জবান দিয়েছিলাম আপনাদেরকে। সেটা কি? আমরা প্রত্যেকটা ফর্মুলাকে বুঝবো, মুখস্থ করব না। ইন ডেপথে গিয়ে সেটা নিয়ে আমাদের ডিসকাশন হবে। দেখেন তো আপনার সাথে কি আমি কথা রাখছি কিনা, আপনি একটু খেয়াল করে দেখেন। আমরা এখানে আর্গুমেন্ট পেয়েছি অ্যারে 1 এবং আমরা অলরেডি জানি অ্যারে জিনিসটা কি, তাই না? জানি কিনা? জি ইয়েস। রাইট। সো আমি যদি এখন জানি যে আমার অ্যারে বলতে কি বোঝায়, সো অ্যারে 1 এর মধ্যে আমি কি করব? এই যে অ্যারেটাকে রাখলাম, কলাম ওয়াইজ সিলেক্টেড হলো, কমা দিলাম। অ্যারে 2 এর মধ্যে এই যে আমি ইউনিট প্রাইসের অ্যারেটাকে রাখলাম, এই যে হয়ে গেল কাজ। দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার, এই যে আমার অ্যানসারও চলে আসলো। সো দিস ইজ হাউ উই ক্যান সলভ আওয়ার প্রবলেম ভেরি ইজিলি। দেখেন মুখস্থ করার মতো কিছু পাইছি আমরা? পাই নাই কিন্তু, না? আমরা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করছি যে একটা ফাংশনের মধ্যে যে আর্গুমেন্ট থাকে সেই আর্গুমেন্ট গুলো আসলে কি বুঝায় আমাকে। বিশ্বাস করবেন কিনা জানি না, এরকম আরো অনেক ফাংশনের মধ্যে আপনি এই অ্যারে টার্মটা আর্গুমেন্টের মধ্যে পাবেন। তখন আপনাকে কি আর বুঝাতে হবে, কিংবা আপনার মাথার মধ্যে কি তখন আকাশ ভেঙে পড়বে যে আরে এটা আবার কি জিনিস? তখন কি আপনি ইজিলি বুঝবেন না যে তানভীর ভাই বলছিল অ্যারে মানে হচ্ছে একটা অনেকগুলো অনেকগুলো সেলের সমষ্টি যেটা সিলেক্টেড হইতে হবে কলাম ওয়াইজ। কি আসবে না মাথার মধ্যে কথাটা? ইয়েস। জি বাট সিলেক্ট করে দেন, আর তো কোনো জাদু মন্ত্র নাই। সিলেক্ট করে দেন, অ্যান্সার চলে আসবে ঠাস করে। বুঝছেন? একদম মজার একটা কাজ। পারবো আমরা সবাই ভাই? অ্যারে 1 এর মধ্যে এই যে ইউনিট সোল্ড রাখলাম, অ্যারে 2 এর মধ্যে এইটা রাখলাম, বাস। এখন এটা কি করলো? এই দুটো অ্যারের মাঝে গুণ সম্পর্ক স্থাপন করলো এবং এই গুণ ফলগুলোকে সে নিজ দায়িত্বে যোগ করে আপনাকে বলতেছে এদের সমষ্টি হচ্ছে 5881।